পিএইচডি করার সময় তার শিক্ষক ছিলেন তার অনুপ্রেরণা। শিক্ষকই তাকে ভাবিয়ে তুলেছেন। পড়াশোনা করে সফলতা পাওয়া শুধুমাত্র সাফল্যের শেষ কথা নয়, মানুষের হয়ে এগিয়ে আসা, মানুষের জন্য কিছু করা তার কাছে পাথেয় হয়ে দাঁড়িয়েছে। ছোটবেলা থেকে বাংলার প্রতিবেশী রাজ্য ওড়িশায় বড় হয়ে ওঠা। ওড়িশা রাউরকেল্লাতে জন্ম তার। ছোটবেলা থেকেই খুব একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন উপভোগ করতে পারেনি, তবে বরাবরই তিনি পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন। সেই মতো তিনি তার লক্ষ্যে এগিয়ে গিয়েছেন। তবে বিভিন্ন উদ্ভাবনী আবিষ্কারের পাশাপাশি বর্তমানে তিনি আইআইটি খড়গপুরের ডেপুটি ডিরেক্টর পদে আসীন। একদিকে এত বড় দায়িত্ব সামলানো, অন্যদিকে নিজের উদ্ভাবনী আবিষ্কার দেশের কাছে নিজেকে করেছেন প্রতিষ্ঠিত। ইন্সপিরেশন বলতে গেলে আমি আমার যে পিএইচডি সুপারভাইজার ছিলেন উনি ভীষণ স্ট্রিক্ট এবং খুবই ভালো মানুষ ছিলেন। তার কাছ থেকে পাওয়া প্রতিটি ট্রেনিং বা প্রতিটি জীবনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, জীবনকে কিভাবে দেখতে হয়, জীবন যে শুধুমাত্র সাকসেস সেটাই যে শেষ কথা সেটা নয়, আপস অ্যান্ড ডাউনস প্রত্যেকের জীবনে আসে। তিনি আইআইটি খড়গপুরের মহিলা ডেপুটি ডিরেক্টর অধ্যাপিকা রিন্টু ব্যানার্জি। ছোট থেকেই রাউরকেল্লাতে পড়াশুনো, তবে পিএইচডি করতে সেই খড়গপুরে আসা। প্রথমে একজন শিক্ষার্থী হিসেবে যোগ দেন আইআইটি খড়গপুরে, এরপর ফ্যাকাল্টি, পরে অধ্যাপিকা। বর্তমানে তিনি আইআইটি খড়গপুরের ডেপুটি ডিরেক্টর পদে আসীন রয়েছেন। তবে জানেন, তার নিত্য নতুন গবেষণা দেশের কাছে করেছে প্রতিষ্ঠিত, মিলেছে একাধিক সম্মান। যখন নাকি ক্যাশিউ অ্যাপেল, যখন নাকি কাজু গাছের যে ফলটা থাকে, ওই ফলটা থেকে যখন নাকি ওই ফলটাকে ফেলে দেওয়া হয়, সেই ফলটা যখন নাকি ক্যাশিউ অ্যাপেল মানে ক্যাশিউ হারভেস্ট হয়, ওই ক্যাশিউ অ্যাপেল ইন দ্য টিউন অফ ফিউ হান্ড্রেড অর থাউজেন্ড টনস প্রোডাকশন হয়, এবং সেগুলো ইট ইজ গোয়িং অ্যাজ ওয়েস্ট, মানে এগুলোকে বর্জ্য পদার্থ হিসাবে সেগুলোকে ফেলে দেওয়া হয়। আমি সেগুলোকে নিয়ে কাজ করেছিলাম এবং সেখান থেকে কিছু জুস তৈরি করেছিলাম, কিছু জ্যাম, জেলি এগুলো তৈরি করেছিলাম, এবং সেগুলো আমাদের এখানে মিদনাপুরেরই এক এনজিওকে আমরা দিয়েছিলাম। সেই এনজিওর থ্রু দিয়ে লোধা গ্রুপ অফ পিপল, যারা নাকি মহিলারা, যারা নাকি এই টেকনোলজিটা নিয়ে তারা ওই ফ্রুট জুস তৈরি করতেন, তারা এই জ্যাম, জেলি এগুলো তৈরি করতেন। তো তাদের সঙ্গে আমার কাজ করার একটা খুব সুন্দর এক অভিজ্ঞতা আছে। অধ্যাপিকা রিন্টু ব্যানার্জি আইআইটি খড়গপুরের পিকে সিনহা সেন্টার ফর বায়ো এনার্জি অ্যান্ড রিনিউয়েবল প্রতিষ্ঠাতা প্রধান এবং বর্তমানে চেয়ারপারসন। গত 3 বছর ধরে তিনি আইআইটি খড়গপুরের কৃষি ও খাদ্য প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, আইআইটি খড়গপুরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিন হিসেবে এবং গ্রামীণ উন্নয়ন, উদ্ভাবনী ও টেকসই প্রযুক্তির কেন্দ্রের প্রধান হিসেবে কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তার উদ্ভাবনী ভাবনা ও আবিষ্কার কেবল ভারতেই নয়, আন্তর্জাতিক মহলেও প্রশংসিত। জৈব প্রযুক্তির মধ্য দিয়ে দেশের আর্থিক ও বৈজ্ঞানিক জগতে অসামান্য অবদানের জন্য আইসিএআর-এর অসামান্য মহিলা বিজ্ঞানী হিসেবে তিনি পাঞ্জাব রাও দেশমুখ পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও ভারতের বায়োটেক রিসার্চ সোসাইটি দ্বারা সেরা মহিলা জীববিজ্ঞানী, অ্যাসোসিয়েশন ফর ফুড সায়েন্টিস্ট অ্যান্ড টেকনোলজিস্ট থেকে ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড, লুই পাস্তুর পুরস্কার, মদন মোহন মালব্য পুরস্কার এবং রফি আহমেদ কিদওয়াই পুরস্কারও পেয়েছেন অধ্যাপক রিন্টু ব্যানার্জি। একজন জীববিজ্ঞানী হিসেবে সারা পৃথিবী জুড়ে নিজের অসামান্য প্রতিভা ও উদ্ভাবনী সত্তার সাক্ষ্য রেখেছেন। খুবই সাদামাটা অধ্যাপিকা রিন্টু ব্যানার্জি একজন অধ্যাপিকা হিসেবে নিজেকে পরিচিতি দিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে তিনি শুধুমাত্র অধ্যাপিকা নয়, একদিকে প্রশাসনিক অধিকর্তা, অন্যদিকে একজন বিজ্ঞানী। সমাজের প্রতি তার কর্তব্য এবং উদ্ভাবনী আবিষ্কার সমাজের কাছে দৃষ্টান্ত। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।